কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতি আসলি রে তুই কার দয়াতি আসলি রে তুই মায়েরি উদার না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যতই কর বাহাদুরি এই দুনিয়া
বাড়ি যেতে হবে সবই সারি যেতে হবে সবই সারি কবর মাজার না মানলে ফরমান রে তুই না মানলে কুরআন না মানলে ফরমান রে তুই না মানলে কুরআন তওবা কর আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে তওবা কর আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে মাফ করিলে করতে পারেন ক্ষমা করলে করতে পারেন তিনি যে রহমান না মানলে ফরমান রে তুই না মানলে কুরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় প্রত্যেকটা মানুষকে প্রেরণ করেছেন প্রত্যেকটা মানুষকে আবার দুনিয়া থেকে বিদায় হতে হবে হবে কিনা হবে পৃথিবীর এমন কোন মানুষ নাই দুনিয়া থেকে বিদায় হবে না প্রত্যেক মানুষকে দুনিয়া থেকে বিদায় হতে হবে কবরের জগতে যেতে হবে কবরের জগতে যেতে হলে পরকালে যেতে হলে যাওয়ার মাধ্যম হলো একটাই রাস্তা সেটি হলো মৃত্যু কেউ যদি জীবিত অবস্থায় মনে করে যে আমি জান্নাতে যাইতে চাই মানে দুনিয়া থেকে মরবো না সরাসরি যাইতে চাই তাহলে যাওয়া সম্ভব কিসের মাধ্যমে যেতে হবে মৃত্যু অর্থাৎ পরকালে আমরা যদি যেতে চাই কিসের মাধ্যমে যেতে হবে ভাই মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে পরকালের জিন্দেগি দান করবেন ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আবার আপনাকে আমাকে আমার আল্লাহ মৃত্যু দিবেন মৃত্যুর মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে পরকালে নিয়ে যাবেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়া বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দারে
আমি আল্লাহ তোমাদের জন্য মৌত সৃষ্টি করেছি, তারপরে আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি। প্রত্যেকটা মানুষকে মরতে হবে, এটা তেমন কোনো আশ্চর্য খবর না, এটা কোনো নতুন খবর না। কারণ হলো আপনার চোখের সামনেই আপনার দাদা মারা গেছে, আপনার চোখের সামনেই আপনার বাবা মারা গেছে, আপনার চোখের সামনেই আপনার ভাই মারা গেছে। আপনাকেও যে মরতে হবে এটা নতুন কোনো খবর না, এটা হলো পুরান খবর, ঠিক কিনা? আচ্ছা, আপনাকে যে মরতে হবে এটা নতুন শুনলেন নাকি আর আগেও শুনছেন? এর মানে এটা পুরান খবর, তাই না? কিন্তু নতুন খবর কি? নতুন খবর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মানুষের মৌত সৃষ্টি করেছি, তারপরে আমি আল্লাহ হায়াত দিয়েছি। মরতে হবে এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ বলেন তুমি যে মরবা, তুমি মরার আগেই আমি তোমার মৃত্যু নির্দিষ্ট করে রাখছি। অর্থাৎ আপনি যে মরবেন, মরার আগেই আল্লাহ আপনার দেহের মধ্যে রূহ দেওয়ার আগেই আপনি কোন দিন মরবেন, কতদিন বাঁচবেন, এটা আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। তাহলে কি আগে আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিছেন, নাকি আল্লাহ আগে আপনার আমার মৃত্যুর কথা চিন্তা করছেন? আগে মৃত্যুর কথা চিন্তা করছেন। তাহলে হায়াতের আগেও মৃত্যু, হায়াতের আগে কি মৃত্যু। মানুষ যখন মায়ের পেটে আসে, এই বাচ্চাটা মায়ের পেটে আসার পর বাচ্চাটার যখন শরীরের অবয়ব তৈরি হয়ে যায়, যখন শরীরের গঠন তৈরি হয়ে যায়, এখনো আমার আল্লাহ ভিতরে রূহ দেন নাই, কিন্তু আল্লাহ শরীরের গঠন তৈরি করেছেন। বাচ্চাটার হাত আছে কিন্তু এখনো নাড়াচাড়া করে না। বাচ্চাটার কান আল্লাহ দিয়েছেন কিন্তু কানের কার্যকারিতা এখন নাই। আল্লাহ পাক বাচ্চাটাকে ব্রেন দিয়েছেন কিন্তু কার্যকারিতা এখন নাই। কারণ হলো আল্লাহ পাক এখনো ভিতরে রূহ দেন নাই। বাচ্চাটার যখন শরীরের গঠন তৈরি হয়ে যায়, তখন আল্লাহ একজন ফেরেশতা ওই মায়ের পেটে পাঠাইয়া দেয়, ডাক দিয়া বলে, যা যা আমার ফেরেশতা, আমার বান্দা, আমার বান্দি, তাকে আমি দুনিয়ায় পাঠাবো, আমি তার ভিতরে রূহ দান করব। রূহ দান করার আগে তুমি তা 4টা জিনিস তার জন্য লিপিবদ্ধ করে নাও। এবার সেই ফেরেশতা মায়ের পেটে প্রবেশ করে, বাচ্চাটার মাথার কাছে বসে 4টা জিনিস লিপিবদ্ধ করে দেয়। এর মধ্যে 1 নাম্বার হলো এই বাচ্চাটা দুনিয়ায় যাওয়ার পর কতদিন বেঁচে থাকবে, কোথায় মারা যাবে, কিভাবে মারা যাবে, এটা সর্বপ্রথম ফেরেশতা আগে লিপিবদ্ধ করে দেয়। এরপরে আল্লাহ পাক ভিতরে রূহ ঢুকাইয়া দেয়। তাহলে রূহ দেওয়ার আগে আল্লাহ পাক আপনি কয়দিন বাঁচবেন, কতদিনের জন্য রূহটাকে দেওয়া হচ্ছে, কতদিন পর আপনি মারা যাবেন, আল্লাহ পাক আপনাকে হায়াত দেওয়ার আগেই আপনার মৃত্যুর কথা চিন্তা করছেন। তাহলে এই মৃত্যু থেকে পালানোর কোনো সিস্টেম আছে? আবার অন্যদিকে তাকায় দেখেন, এটা হলো 1 নাম্বার কথা। আল্লাহ আপনার ভিতরে রূহ দেওয়ার আগে আল্লাহ আপনার মৃত্যুকে লিপিবদ্ধ করেছেন, এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আল্লাহ পাক রূহের জগতে আপনাকে একবার জীবিত করেছিলেন, এরপরে আল্লাহ পাক আবার মৌত দিয়ে দিছেন, এরপরে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহ পাক আবার আপনাকে মৌত দিয়ে দিবেন। মানুষের যে মৃত্যু আগে, দুনিয়ায় আসার আগেই যে মৃত্যু, হায়াত দেওয়ার আগেই যে মানুষের জীবনের প্রথম মৃত্যু, আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াতের আগেই মৌত, হায়াতের আগেই।
এর মানে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত রূহকে কিছু সময়ের জন্য রূহ দিয়া, হায়াত দিয়া আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আপনি কি বলছিলেন? ক্বালু বালা, আল্লাহ নিশ্চয় আপনি আমাদের রব। এই কথা স্বীকার হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে রূহের জগতে আবার মউত দিয়া দিছেন। তাহলে রূহের জগতে আপনি একবার কিছু সময়ের জন্য হায়াত পেয়েছিলেন, আল্লাহ আবার আপনাকে মউত দিছেন। এরপর আল্লাহ দুনিয়ায় আবার হায়াত দিয়া পাঠাইলেন, সামনে আবার কবরে যাওয়ার জন্য আবার আল্লাহ মউত দিয়া দিবেন। তাহলে প্রত্যেকটা রূহের দুইবার করে মৃত্যু, দুইবার করে হায়াত। প্রত্যেকটা রূহুর কয়বার করে মৃত্যু? দুইবার। আবার হায়াত কয়বার? দুইবার। একবার রূহের জগতে সামান্য সময়ের জন্য হায়াত পেয়েছেন, আবার মৃত্যুবরণ করেছেন, আবার দুনিয়ায় হায়াত পাইলেন, আবার মৃত্যুবরণ করে কবরে যাবেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাকে হায়াত দেওয়ার আগে আমি তোমার মৃত্যু নিশ্চিত করছি। তাহলে এই মৃত্যুর থেকে পালানোর কোনো ব্যবস্থা আছে? যদি এদিক দিয়ে 2500 দিয়া, সোনারগাঁও দিয়া, ঢাকা দিয়া, ইন্ডিয়া দিয়া, আমেরিকা যাই, তাও কি বাঁচা যাবে না? মৃত্যু থেকে যে বাঁচা যাবে না, এটা কার কথা? আল্লাহর কথা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই যাও, নারায়ণগঞ্জে থাকো নাকি ঢাকায় থাকো, আমেরিকায় থাকো নাকি তুমি ইন্ডিয়ায় থাকো, দুবাই থাকো নাকি তুমি লন্ডনে থাকো, পৃথিবীর যে কোনো জায়গায় থাকো না কেন, মৃত্যু একদিন তোমার সঙ্গে দেখা করতে যাবে। আপনাকে কষ্ট করতে হবে না। একজন মানুষের সঙ্গে দেখা করতে গেলে তো আপনাকে একটু আগায় যাইতে হয়। ভাই আপনি আসেন, 2500 আসেন, আমি এদিক দিয়ে আসতেছি, আপনি এদিক দিয়ে 2500 আসেন, দুই ভাই এক জায়গায় বসে চা খাবো। কিন্তু মৃত্যু একদিন আপনার সাথে দেখা করতে আসবে, আপনাকে 10 পয়সা খরচ করে কোথাও যেতে হবে না, উনি নিজেই কষ্ট করে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ মৃত্যুকে কিভাবে সৃষ্টি করেছেন! আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ও আমার বান্দা, মনে মনে চিন্তা করতেছ মৃত্যুর থেকে পালানোর জন্য তুমি অনেক মোটা করে ওয়াল দিয়া ঘর নির্মাণ করবে, মৃত্যু থেকে পালানোর জন্য সন্দুকের ভিতরে আশ্রয় নিবে, মৃত্যু থেকে পালানোর জন্য কাঁচের গ্লাস দিয়া ঘর নির্মাণ করবে, যেই ঘরে তোমার আলো বাতাস কোনো কিছুই ঢুকতে পারবে না, যেই ঘরে কোনো পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবে না, যেই ঘরে কোনো মশামাছি পর্যন্ত ঢুকতে পারবে না। আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এরকম শক্ত দেওয়াল ভেদ করে, এরকম সন্দুকের ভিতর, এরকম গর্তের ভিতরও মৃত্যু তোমার সঙ্গে দেখা করতে যাবে। মৃত্যু আপনি যেখানেই যান সেখানেই মৃত্যু আপনার সঙ্গে দেখা করতে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দেওয়ার আগে আপনার মৃত্যু নিশ্চিত করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু
নিশ্চিত করে দিয়েছেন একদিন মরতে হবে, এজন্য আপনি ভয় পায়েন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। ভয়ের কোনো কারণ নাই, আল্লাহর হুকুম ছাড়া আপনি মরবেন না। আল্লাহ যখন আপনার মৃত্যুটা লিপিবদ্ধ করেছেন, যেই সময়ের জন্য করেছেন, তখনই আপনার মৃত্যু আপনার কাছে আসবে। 1 ঘন্টা আগে মৃত্যু আপনার আসবে না, 1 মিনিট আগেও কোনোদিন আসবে না, 1 সেকেন্ড আগেও কোনোদিন মৃত্যু আসবে না। যেদিন আপনার আমার মউত আল্লাহ পাক লিখে রাখছেন সেদিনই আসবে, সেই ঘন্টায় আসবে, সেই মিনিটে আসবে, সেই সেকেন্ডে আসবে, আগে আসবে না। ভয় পায়েন না যে কেউ মাইরাই ফেলায় নাকি। একজন ফাঁসির আসামিকে যে ফাঁসি দেওয়া হয়, সেই মৃত্যু আল্লাহর হুকুমে হয় এবং সেই সময় তার মৃত্যু আল্লাহ লিপিবদ্ধ করেছেন, এজন্য এই সময়ই তার মৃত্যু হয়েছে। কথা কি বুঝাইতে পারছি? কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। গজলটা মনোযোগ দিয়ে শুনেন, এখানে অনেক দামি দামি কথা পাবেন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাদিল, নাম নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জওয়ান হইলি
নানা ভাবে সাদ মিটাইলি শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলে ফরমান রে তুই না মানলে কোরআন না মানলে ফরমান রে তুই না মানলে কোরআন যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যেতে হবে সবই সারি যেতে হবে সবই সারি কবর মাজার না মানলে ফরমান রে তুই না মানলে কোরআন না মানলে ফরমান রে তুই না মানলে কোরআন তওবা কর আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে তওবা কর আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে মাফ করিলে করতে পারেন ক্ষমা করলে করতে পারেন তিনি যে রহমান না মানলে ফরমান রে তুই না মানলে কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান না
মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন।